বেগুনেরও আবার অক্টোপাস হয়, এ নাম তো প্রথম শুনলাম। আজকে বানাচ্ছি বেগুনের অক্টোপাস। বেগুন দিয়ে শুধু মাছের ঝোল বা বেগুন দিয়ে শুধু বেগুন ফ্রাই করা যায় না, বরঞ্চ এরকম মজাদার অক্টোপাস বানিয়ে ফেলা যায়। আর কিভাবে এই অক্টোপাস বানাবেন, এই ইজি রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেগুনের অক্টোপাস বানানোর জন্য একটু লম্বাটে টাইপের বেগুন লাগবে, আর আমি এই মজার খাবারটি বানানোর জন্য লম্বাটে টাইপের বেগুন নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। অক্টোপাসের যেমন হাত পা থাকে ছড়ানো, ঠিক সেরকমভাবেই আমি বেগুনগুলো কুচি করে নিয়েছি। এখন হালকা লবণ এবং পানি দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। অনেকেই হয়তো বলবেন, বেগুন লবণ পানি দিয়ে কি ভেজানোর দরকার আছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই দরকার আছে। এবং ভেজানোর পরে বেগুনটা একটু সফট হয়ে আসবে, তারপরে আমরা এটাকে ফ্রাই করব। বেগুনটা ফ্রাই করার জন্য আমার যা যা লাগছে সেগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডিম, তাতে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু সামান্য জিরার গুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া। খুব ভালোভাবে ফেটে নিব এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটে নিয়ে তারপরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো খুব ভালোভাবে এই ডিমের ফেটানোতে চুবিয়ে রাখবো। এই ডিমের যে মিশ্রণটা সেটা যাতে বেগুনের সাথে খুব ভালোভাবে লেগে যায়, সেটাই হলো মূল উদ্দেশ্য। ডিমের মিশ্রণটা বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আমি শুধুমাত্র একবারই কোট করছি, আপনারা চাইলে 2বারও কোট করে নিতে পারেন। আপনারা যদি অনেক বেশি ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে 2বার কোট করে নিতে পারেন। এখন একটি প্যানে আমি খুব ভালোভাবে তেল গরম করে রেখেছি। এই যে কোট করে নিলাম বেগুনটা, এই বেগুনটা এখন আমি ফ্রাই করার জন্য তেলে ছেড়ে দেব। অনেকেই হয়তো বলবেন এটা খেতে কেমন লাগে। যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা যদি ট্রাই করেন তাহলে হয়তো বলবেন যে চিকেন ফ্রাইয়ের চেয়েও এই বেগুনের অক্টোপাসটা খেতে মজা লাগে। প্যানে তেল গরম করে নিয়ে আমি একদম আঁচটা মৃদু করে নিব এবং তারপরে এই বেগুনের অক্টোপাসটা 2 দিকেই খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। বেগুন ভাজি করতে না যতটুকু সময় লাগে, এই ফ্রাইটা রেডি হতে তার চেয়েও কম সময় লাগে। এই ফ্রাইটা একদম অল্প তেলে ভাজা যায় এবং খেতেও একদম দারুণ লাগে। যারা এখনও বেগুনের অক্টোপাস এই রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই আজকেই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। আমাদের বাসায় তো এটা এখন একটা হিট রেসিপি। তরকারি রান্নার বেগুন দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায়, সেটা আমি যদি আজকে বেগুনের অক্টোপাস না বানাতাম তাহলে জানতেই পারতাম না। আমার আজকের এই ইজি বেগুনের অক্টোপাসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, যদি আমাকে এখনও ফলো দিয়ে না থাকেন, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। নতুন ও পুরাতন রেসিপি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।